খবর পড়ার দিনগুলোয় প্রতিদিন ভাবতাম কবে ছুটি পাবো, কবে একটু পালাতে পারবো রোজকার বাধা ধরা গতে বাঁধা জীবন থেকে। তখন সময় কিছুতেই হয়ে উঠত না কাজের চাপে। তাই ভাবলাম এবার এই ঘুরে বেড়ানোর নেশাকেই পেশা বানিয়ে ফেললে কেমন হয়। যেমন ভাবা তেমন কাজ, বেরিয়ে পড়লাম আপনাদের সঙ্গী করে। গত দুটি এপিসোডে আপনাদের দেখিয়েছি বাঁকুড়ার জয়পুর ফরেস্ট আর বিষ্ণুপুরের জানা অজানা বিভিন্ন স্পট। আজ ঘুরে দেখাবো মুকুটমণিপুরের দারুণ দারুণ সব জায়গা। এটা কিন্তু একটু খারাপ লাগলো, খাওয়ার খেয়ে বেশ আশাহত। গুড মর্নিং। সকাল সকাল রেডি হয়ে নিলাম, বেরিয়ে পড়ব গোটা মুকুটমণিপুর দেখতে। আর প্রথমেই আপনাদের দেখিয়ে দেব কোথায় রয়েছি আমরা। গতকাল এত রাতের দিকে এসে পৌঁছেছিলাম যে ভালো করে আপনাদের রিসর্টটা ঘুরে দেখাতে পারিনি। এখন ভালো করে রিসর্টটা দেখিয়ে নেব, তারপর বেরিয়ে পড়ব মুকুটমণিপুর ভ্রমণে। আর বলে দিই, আজই কিন্তু আমাদের বাঁকুড়া সফরের শেষ দিন, সঙ্গে থাকুন। সোনাঝুরি প্রকৃতি ভ্রমণ কেন্দ্র। সত্যি এখানে একেবারে প্রকৃতির মধ্যে থাকার সুযোগ রয়েছে। ঘন জঙ্গলের মধ্যে রয়েছে ছোট ছোট কটেজ, আর আরেক পাশে দেখা যাচ্ছে দারুণ সুন্দর মুকুটমণিপুর ড্যাম। ওয়েস্ট বেঙ্গল ফরেস্ট ডিপার্টমেন্টের এই কটেজগুলো একেবারে অরণ্যের মধ্যে পাহাড়ের উপর। এখান থেকে স্পষ্ট দেখা যায় মুকুটমণিপুরের কংসাবতী ড্যাম। এখানে ডিলাক্স রুম আর সুইট দুরকম রুমই পেয়ে যাবেন। সারা মুকুটমণিপুরে থাকার সব থেকে ভালো কটেজ কিন্তু এখানেই পাবেন। সুন্দর করে সাজানো গোটা এলাকা। সোনাঝুরি প্রকৃতি ভ্রমণ কেন্দ্রে এসে দুটো রুমের কথা কিন্তু মাথায় রাখবেন। এটা হলো আমলকি, আমার ঠিক পেছনেই রয়েছে হরিতকি। এই দুটো রুম থেকে কিন্তু ড্যামের সব থেকে ভালো ভিউ পাওয়া যায়। কচিকাচারা এখানে এলে বেশ মজা পাবে। ছোট্ট একটা খেলার জায়গাও রয়েছে তাদের জন্য। এখানে খুব সুন্দর ছোট্ট একটা ক্যান্টিন রয়েছে। আগে থেকে খাবারের অর্ডার নিয়ে একদম ফ্রেশ খাবার বানিয়ে দেওয়া হয়। খরচও একদম সাধ্যের মধ্যেই। অত্যন্ত সুন্দর রিসর্ট, কিন্তু সমস্যা একটাই, সেটা হচ্ছে এখানে বয়স্কদের যদি নিয়ে আসেন তাদের কিন্তু একটু কষ্ট হবে। কেননা প্রত্যেকটি কটেজই সিঁড়ি ভেঙে উঠতে হচ্ছে, প্রত্যেকটি কটেজই একটু পাহাড়ের উপরের দিকে। যদিও ভিউ এখানে খুবই সুন্দর, তবে বয়স্কদের এখানে নিয়ে আসার আগে একটু ভেবে নেবেন। চলুন এবার চট করে একটু ঘুরে দেখে আসি আশেপাশের এলাকাটা, তারপর ব্রেকফাস্ট করব। বেরিয়ে পড়েছে রিসর্ট থেকে। আমার এক পাশে রয়েছে সোনাঝুরি প্রকৃতি ভ্রমণ কেন্দ্র, আর ঠিক এই পাশে যে রাস্তাটা দেখতে পাচ্ছেন, চলে আসুন। এই রাস্তাটা দিয়েই কিন্তু যাওয়া যায় মুকুটমণিপুর ড্যামের দিকে। চারিদিকে শুধু লাল রং। রিসর্ট থেকে বেরিয়ে ড্যামের দিকে যাওয়ার রাস্তায় চারিদিকে তাকালে দেখতে পাবেন এরকম দারুণ সুন্দর পলাশ।
একদম মন খারাপ হয়ে গেল শুরুতেই। আজ শনিবার, তাই ড্যাম বন্ধ রাখা হয়েছে প্রাইভেট গাড়ির জন্য। ড্যামের উপর দিয়ে নিজের গাড়ি নিয়ে যেতে পারবো না। এখন তো ড্যামের উপর দিয়ে গাড়ি নিয়ে যাওয়া গেল না, কেননা শনি আর রবিবার রাস্তা নাকি বন্ধ থাকে। তাই আমরা নেমে পড়লাম নিচে। এখানে দেখুন নৌকা বিহারের ব্যবস্থাও কিন্তু রয়েছে। এখানে পাশেই টিকিট কাউন্টার দেখা যাচ্ছে, চলুন একবার দেখে নিই। যে সময় সবাই ভিড় রয়েছে, অনেকে রয়েছেন, তখন 150 টাকা করে এক একটা টিকিট, তাই তো? পার হেড টিকিট 150। আর 1 থেকে 5 জন যদি যায় তাহলে 1500 টাকা 2 ঘন্টার জন্য। 2 ঘন্টা মানে পুরো প্যাকেজটাই আর কি ঘুরে আসে। 2 ঘন্টার বেশি লাগে সময়, তাই তো? 2 ঘন্টা থেকে 2.5 ঘন্টা লাগে আর। আচ্ছা, আর এটা 1 ঘন্টা রাউন্ড বোটিং 120 টাকা। এটা কি আছে? সঙ্গমস্থল থেকে ঘুরিয়ে নিয়ে আসা হয় 1 ঘন্টা বা মানে এখানে স্পটগুলো আর দেখানো হয় না? ওই স্পটগুলোর কাছের থেকেই ঘুরিয়ে নিয়ে আসবে, কিন্তু বোট দাঁড়াবে না। বোট দাঁড়াবে না, আচ্ছা। এখান থেকে 7 কিলোমিটার দূরে ওই যেরকম ডিয়ার পার্ক, দুটো নদীর সঙ্গমস্থল, পরেশনাথ শিব মন্দির, সোনার বাংলা পার্ক, কালী মন্দির, এগুলো ঘুরিয়ে নিয়ে আসা হয়। তো প্যাসেঞ্জার অ্যাভেলেবেল থাকলে পার হেড 150 টাকা করে টিকিট আছে। আর যখন অ্যাভেলেবেল প্যাসেঞ্জার হয় না, তখন 1 থেকে 5 জন পর্যন্ত ওই যে একটা করে বোট দেওয়া হয়, 1500 টাকা করে নেওয়া হয়। ব্রেকফাস্ট সেরে আবারও ফিরে আসবো এখানে। একেবারে ড্যামের পাশেই রয়েছে মুকুটমণিপুর যুব আবাস, চাইলে কিন্তু এখানেও থাকতে পারেন। চলুন এবার মুকুটমণিপুরের কংসাবতী ড্যামটাকে একবার কাছ থেকে দেখে আসি। আমার ঠিক পেছনেই দেখতে পাচ্ছেন মুকুটমণিপুরের কংসাবতী ড্যামের লক গেট। মুকুটমণিপুরের এই কংসাবতী ড্যাম ভারতের দ্বিতীয় বৃহত্তম মাটির বাঁধ। বাঁধটি প্রায় 11 কিলোমিটারের। তৈরি হয়েছিল ডাক্তার বিধানচন্দ্র রায়ের শাসনকালে। পাহাড় জঙ্গলে ঘেরা এই বাঁধের সৌন্দর্য অতুলনীয়। পাশেই একটা চিলড্রেন্স পার্ক রয়েছে, চলুন দেখে আসা যাক। এখানে টিকিটের দাম 10 টাকা। কংসাবতী ড্যামের ঠিক পাশেই রয়েছে চিলড্রেন্স পার্ক। এই চিলড্রেন্স পার্কে আসতে কিন্তু একেবারেই ভুলবেন না। আমার মনে হয় এই পার্ক থেকে এই ড্যামের সব থেকে ভালো ভিউ পাওয়া যায়। চলুন দেখা যাক। অসাধারণ, একেবারে অতুলনীয় সৌন্দর্য, বাইরে থেকে বুঝতেই পারিনি। লক গেট খুলে দেওয়া হয়েছে, হু হু করে বেরিয়ে আসছে জল, দামাল গতিতে আছড়ে পড়ছে পাথরে, যেন কোনো খরস্রোতা নদী। কি অসাধারণ দৃশ্য, বলে বোঝানো যাবে না। আমি সত্যিই আশা করিনি এই দৃশ্য দেখার সুযোগ হবে এখানে। চলুন এবার ওয়াচ টাওয়ারে উঠে দেখে নেওয়া যাক কতটা সুন্দর লাগছে দেখতে।
এখানে চেক আউট টাইম সকাল 10টা, তাই ব্রেকফাস্টের পর সব গোছগাছ করে একবারে বেরিয়ে পড়ছি। মুকুটমণিপুরের বাকি স্পটগুলো ঘুরে দেখতে হবে তো, তাই না? চলুন। এইটা বোটের নাম হয়েছে আপনারা জঙ্গলমহল লেখা আছে, ওই সাইডে বেরিয়ে এই সাইডে যাবেন, ঠিক আছে? আচ্ছা, টিকিট কাটা হয়ে গেল, আমরা বোট রিজার্ভ করে নিয়েছি। 1 থেকে 5 জনের জন্য বোট রিজার্ভ করতে লাগবে 1500 টাকা। আপনারা চাইলে 150 টাকা করে টিকিট কেটেও কিন্তু জনপ্রতি ঘুরতে পারবেন। এই মুহূর্তে আমরা যে বোটটা পেয়েছি সেই বোটটার নাম হলো জঙ্গলমহল। চলুন দেখা যাক। আমাদের বোটের নাম হলো জঙ্গলমহল। চলুন এবার খুঁজে দেখা যাক। যা গরম পড়েছে, একটু শেডের মধ্যে না গেলে আর শান্তি হচ্ছে না। মুকুটমণিপুরে কংসাবতী আর কুমারীর মিলনস্থল ছাড়াও বেশ কয়েকটা জায়গা আমরা ঘুরে দেখব। আজ খুব গরম পড়েছে, তবে নৌকোয় ওঠার পর মনটা একদম ভালো হয়ে গেল। জলের কাছাকাছি আসতে পারলেই কেমন যেন বাচ্চাদের মতো হয়ে যাই আমি। চলুন প্রথমেই যাব বনপুকুরিয়া। বোট থেকে নেমে পড়লাম। চলুন এবার যাওয়া যাক ডিয়ার পার্কে। এখান থেকে কিছুটা হেঁটে যেতে হবে, তারপর আমাদের যেতে হবে মোটর ভ্যানে করে। চলুন। কত করে দাদা টিকিট? আমরা 5 জন। এখান থেকে টিকিট নিয়ে ভ্যান পেয়ে যাবেন। জনপ্রতি 40 টাকা টিকিটের দাম, এবং যদি চান তাহলে ভ্যান রিজার্ভ করেও নিতে পারেন। তখন খরচ পড়বে 320 টাকা। চলুন বেরিয়ে পড়ি। যতই রোদের তাপ থাক, এখানে আসার পর কিন্তু সেরকম গরম লাগছে না। ভ্যানে বসে তীব্র আওয়াজের মধ্যেও যেন হারিয়ে যাচ্ছি এই দারুণ প্রকৃতির টানে। এখনো পর্যন্ত এই ট্রিপের সবথেকে মন ভালো করা মুহূর্ত দেখছেন, ঠিক পাশেই রয়েছে। আপনি চাইলেই নিজে হাতে এদের খাওয়াতে পারবেন। হাতের এত কাছে হরিণ কিন্তু সবসময় পাওয়া যায় না। চলুন এবার ঘুরে দেখে নি পার্কটা। এই ডিয়ার পার্কে এলে এটাই কিন্তু আপনার সবথেকে ভালো এক্সপিরিয়েন্স হবে। একদম সামনে থেকে হরিণকে খাওয়ানোর সুযোগ রয়েছে।
হরিণ ছাড়া আর কিছু তেমন চোখে পড়ল না এই পার্কে। তবে এত কাছ থেকে হরিণ দেখা, তাকে নিজে হাতে খাওয়ানোর মতো দারুণ এক্সপিরিয়েন্স আমার কিন্তু আগে হয়নি। একটা কথা বলে রাখি, ডিয়ার পার্কে ঢোকার সময়ই দেখবেন কয়েকজন বিক্রেতা শসা আর পাতা বিক্রি করছেন 10 টাকা 5 টাকায়। বেশি করে শসা কিনে নেবেন সঙ্গে। হরিণ কিন্তু একদম পাতা খেতে ইন্টারেস্টেড নয়, দেখুন নিজেরাই। আরে খা মুখের মধ্যে ঢুকে দিল, বের করে দিচ্ছে কি বাজে। ডিয়ার পার্ক দেখার পর এবার চলে এসেছি সোনার বাংলা পার্কে। চলুন দেখা যাক এখানে কি রয়েছে। ময়ূর, খরগোশ আর বনমুরগি ছাড়া তেমন কিছু কিন্তু চোখে পড়লো না এখানে। আবারও সেই গাছে ঢাকা রাস্তা পেরিয়ে চলে এলাম আমাদের বোটে। আমরা এই মুহূর্তে রয়েছি কংসাবতী ও কুমারী নদীর সঙ্গম স্থলে। একবার দেখুন, নৌকোয় চড়তে কার না ভালো লাগে বলুন, কিন্তু একটাই কথা আপনাদের বলে রাখবো, চেষ্টা করবেন সকালের দিকে আসতে বা বিকেলের দিকে আসতে। ভর দুপুরে এলে কিন্তু একেবারে জ্বলে যেতে হবে, প্রচন্ড গরম এখানে। এবার চলে এসেছি দারুণ একটা জায়গায়, খানিকটা হেঁটে উঠতে হবে উপরে। মুকুটমণিপুরে কংসাবতী ড্যামের আশেপাশে দেখার মতো যে যে জায়গা রয়েছে তার মধ্যে অন্যতম এই পরেশনাথ মন্দির। এই মন্দির সাম্প্রদায়িক সম্প্রীতির এক দারুণ নিদর্শন। এখানে যেমন দেখতে পাচ্ছেন যে পরেশনাথ শিবলিঙ্গও এখানে রয়েছে, একই সঙ্গে পাশেই রয়েছে জৈন সম্প্রদায়ের তীর্থঙ্কর পার্শ্বনাথের মূর্তিও। ইনার পূজা শুরু হয়ে আসছে যুগ যুগান্তর ধরে। ব্রিটিশ পিরিয়ডে মকর মেলা বাবার পরেশনাথের মেলা বলে উল্লেখিত ছিল। পরেশনাথের মকর মেলা জনপ্রিয় মেলা, শিবদেবের মকর মেলা। এই শিবদেবের পূজা হয়ে আসতো আগের দিন। ইনি আগে সারেঙ্গড়ে অবস্থান ছিলেন, জায়গার নাম ছিল সারেঙ্গড়। আর বাকি যে মূর্তিগুলো দেখছেন এগুলো ড্যাম তৈরিকালে পাওয়া গেছিল, ইরিগেশনের ডিপার্টমেন্টের যারা অফিসার ছিলেন ওনারা এদের প্রতিষ্ঠা দিয়েছিলেন। পাশেই রয়েছে পরেশনাথ কালী মন্দিরও, দেখে নিন। চলুন এবার ফেরা যাক। রোদের তেজ অনেকটা কমে এসেছে, বোট রাইডের আসল মজা এখন উপভোগ করতে পারছি। বোট রাইড উপভোগ করতে করতে আপনাদের জানিয়ে দিই কিভাবে আসবেন মুকুটমণিপুরে আর থাকার কি কি ব্যবস্থা রয়েছে এখানে।
ট্রেনে করে মুকুটমণিপুর যেতে চাইলে হাওড়া, শালিমার বা সাঁতরাগাছি থেকে বেশ কিছু ভালো ট্রেন রয়েছে বাঁকুড়া স্টেশনে যাওয়ার। সবথেকে ভালো ট্রেন হলো হাওড়া থেকে রাত 12টা 5-এর চক্রধরপুর এক্সপ্রেস। খুব ভোর ভোর পৌঁছে যেতে পারবেন। বা সাঁতরাগাছি থেকে ধরে নিতে পারেন সকাল 6টা 28-এর রূপসী বাংলা। বাঁকুড়ায় পৌঁছে স্টেশনের বাইরে গাড়ি পেয়ে যাবেন। খরচ হবে 1000 থেকে 1200 টাকা। চাইলে বাসেও যেতে পারেন বাঁকুড়া বাস স্ট্যান্ড থেকে। খরচ পড়বে 60 টাকা মতো। ধর্মতলা থেকে বাসে করে কলকাতা থেকে সোজা মুকুটমণিপুর চলে আসা যায়। আর বাই রোড এলে আপনাদের ধরতে হবে দিল্লি রোড। দুর্গাপুর এক্সপ্রেসওয়ে হয়ে পৌঁছতে হবে মুকুটমণিপুরে। চাইলে যেতে পারেন খড়গপুর হয়েও। থাকার জন্য সব বাজেটের হোটেল পেয়ে যাবেন এখানে। বেস্ট চয়েস সোনাঝুরি প্রকৃতি ভ্রমণ কেন্দ্র আর মুকুটমণিপুর যুব আবাস। বাকি আরও বেশ কিছু হোটেলের ডিটেলস রইল আপনাদের জন্য। বোট রাইড শেষ হলো, অসাধারণ অভিজ্ঞতা। চলুন এবার লাঞ্চ করতে যাব। গতকাল আসার সময় দেখেছিলাম মুকুটমণিপুর ফুড কোর্ট। তখনই ভেবে রেখেছিলাম যে আজকের লাঞ্চটা এখানেই সারব। খাওয়ার খেয়ে বেশ আশাহত, কেননা খাওয়ার শেষই করতে পারলাম না। স্বাদ একদমই ভালো নয়। সবথেকে বড় ব্যাপার হলো দাম কিন্তু খুব একটা কম নয়। তাই এখানে আসার আগে ভেবে নেওয়া উচিত একবার অন্তত। বেলা পড়ে আসছে। এবার দারুণ একটা জায়গায় যাব আমরা। তবে বাধ্য হয়ে ধরতে হলো অন্য রুট। একটা একটু ব্যাড এক্সপিরিয়েন্স শেয়ার করব আপনাদের সঙ্গে। এখানে আসার পর দেখলাম শনি আর রবিবার কোনো প্রাইভেট গাড়িকে ড্যামের উপর উঠতে দেওয়া হয় না। এখানে নাকি আগে থেকে পারমিশন করাতে হয়, কিন্তু আমরা যখন এলাম তখন আমাদের বলাই হলো না যে পারমিশন করানো যেতে পারে। তারপর আমাদের বলা হলো যে আপনারা কিন্তু দিনের দিন পারমিশন করতে পারবেন না। অতএব আপনাদের যদি ড্যামের উপর উঠতে হয় তাহলে হয় নিতে হবে টোটো, না হলে কোনো সরকারি গাড়ি যদি থাকে শুধুমাত্র সরকারি গাড়িকে ছাড় দেওয়া হয়। এটা কিন্তু একটু খারাপ লাগলো, কেননা সাধারণত শনি আর রবিবারই বাঙালি ঘুরতে বেরোয়। যাই হোক, মন খারাপ করে লাভ নেই। চলুন ভিউ পয়েন্টটা ঘুরে দেখা যাক। 10 টাকার টিকিট কাটতে হবে এখানে। মুসাফিরানা ভিউ পয়েন্ট। এখানে এলে গোটা এলাকাটার দুর্দান্ত একটা ভিউ পাওয়া যায়। আমি আপনাদের সাজেস্ট করব এখানে এলে বিকেলের দিকে আসুন। এখানে নাকি দারুণ সুন্দর মুনরাইজও দেখা যায়। মুকুটমণিপুরে কংসাবতী ড্যামের বিস্তীর্ণ নীল জল যেন মিশে যাচ্ছে আকাশের সঙ্গে। সন্ধ্যের ঠান্ডা হাওয়া, পাগল করা অ্যাম্বিয়েন্স। আজ এখানেই আপনাদের কাছ থেকে বিদায় নেব। বেরিয়ে পড়ব কলকাতার উদ্দেশ্যে। এখানেই শেষ হচ্ছে আমাদের 2 রাত 3 দিনের বাঁকুড়া সফর। ভালো থাকবেন আর অবশ্যই সঙ্গে রাখবেন ভেরিটাস কোয়েস্টকে।